আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি যে টপিকে তোমাদের জন্য নিয়ে আসছি সেটি হলো ফিজিক্স প্রথম পত্র গতিবিদ্যা। এর মধ্যে আমরা ভেক্টর চ্যাপ্টারটা শেষ করেছি আলহামদুলিল্লাহ। তো ভেক্টরের চ্যাপ্টারের মধ্যে আমরা গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়েছি, কারণ আমাদের পরীক্ষার জন্য যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমাদের পড়া উচিত। তাছাড়া যারা অ্যাডমিশন টেস্টে ভালো করতে চাও তাদেরকে বিস্তারিত টপিকগুলো দেখতে হবে। তো আমরা এখন গতিবিদ্যা চ্যাপ্টারটি পড়ব, তারপরে এইভাবে আস্তে আস্তে পালাক্রমে আমরা প্রত্যেকটি চ্যাপ্টার কি করব, শেষ করব। তো এখন টপিকটা হলো প্রসঙ্গ কাঠামো। তো প্রসঙ্গ কাঠামোটা কি? প্রসঙ্গ কাঠামো হলো যে দৃঢ়বস্তু সাপেক্ষে কোনো স্থানে কোনো বিন্দু অথবা বস্তুকে সুনির্দিষ্ট করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে। এখন দেখতে পাচ্ছ এটা হোয়াইট বোর্ড, আর আমি এখানে কি স্থির অবস্থায় কি দাঁড়ানো আছে। তাহলে এই হোয়াইট বোর্ড এর সাপেক্ষে আমি বলতে পারি কি আমি স্থির, ঠিক আছে। অথবা যদি আমার রুমে ফ্যানটা এখন চালু করি তাহলে আমার সাপেক্ষে কি ফ্যানটা গতিশীল, ঠিক আছে। অর্থাৎ প্রসঙ্গ কাঠামো হলো যে দৃঢ়বস্তু সাপেক্ষে কোনো স্থানে কোনো বিন্দু বা বস্তুকে সুনির্দিষ্ট করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে। তাহলে একটা স্থির বস্তু সাপেক্ষে অপর আরেকটি বস্তু সেটা কি স্থির নাকি গতিশীল সেটা বোঝানোর জন্য আমাকে, অর্থাৎ সেটা হলো কি প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো হলো তিন প্রকার: একমাত্রিক প্রসঙ্গ কাঠামো, দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো এবং ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। একমাত্রিক প্রসঙ্গ কাঠামো কি? একমাত্রিক প্রসঙ্গ কাঠামো হলো যে কোনো একটি অক্ষে বরাবর কোনো বস্তুর গতিকে একমাত্রিক প্রসঙ্গ কাঠামো বলে। যেমন রৈখিক গতি। মনে করো এ অবস্থানে একটি বস্তু আছে, ঠিক আছে। তো এখানে দেখা গেছে 1 মিনিট পর সেই বস্তুটা এখানে কি বি অবস্থানে চলে আসলো এবং তার দূরত্ব কত? 5 মিটার। তাহলে সে কি হলো, এক অক্ষ বরাবর সে চলে আসলো, অর্থাৎ এক অক্ষ বরাবর তার অবস্থান এ থেকে বি তে আসলো, ঠিক আছে। তাহলে এই যে গতিটা এটাকে আমরা বলতে পারি কি একমাত্রিক প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে। তারপর দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো কি? যে কোনো দুটি অক্ষে বরাবর কোনো বস্তুর গতিকে দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো বলে। যেমন এ বিন্দুর বস্তুটা বি বিন্দুতে এক অক্ষ বরাবর আসলো, ঠিক আছে। আর দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো হলো যে যে কোনো দুটি অক্ষ, সেটা এক্স অক্ষ হতে পারে, ওয়াই অক্ষ হতে পারে বা জেড অক্ষ হতে পারে, যে কোনো দুটি অক্ষ বরাবর যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তাকে বলে কি দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। যেমন মেঝেতে পিঁপড়ার গতি, মার্বেলের গতি, অর্থাৎ এই দুইটা কে বলা হয় তোমার দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে। তাহলে মেঝেতে পিঁপড়ার গতি, মার্বেলের গতি কে বলা হয় দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো, যেখানে দুইটি অক্ষ থাকে, এই জন্য এটাকে বলা হয় কি দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে। তারপর ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো কাকে বলে? এটি এমন একটি ব্যবস্থা যেখানে একটি বিন্দুর অবস্থান তিনটি অক্ষ বরাবর, অর্থাৎ এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর নির্দেশ করে, ঠিক আছে। অর্থাৎ কোনো বিন্দুর অবস্থান বা পরিবর্তন যদি এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ অর্থাৎ তিনটি অক্ষ বরাবর যদি তার অবস্থান পরিবর্তন হয় তাকে কি বলে? ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো বলে। যেমন ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো উদাহরণ হলো যেমন উড়ন্ত কোনো পাখি, উড়োজাহাজ, মহাকাশের যে কোনো বস্তু। অর্থাৎ উড়ন্ত যে পাখিটা এটা তিনটি অক্ষ আছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। তারপরে মহাকাশে যে কোনো বস্তু যেমন রকেট, ঠিক আছে, সেখানে কি এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, অর্থাৎ তিনটি অক্ষ কি করে বিদ্যমান থাকে বা তিনটি অক্ষ কাজ করে, তিনটি অক্ষের অবস্থানের কি হয় পরিবর্তন হয়। এবং উড়োজাহাজ, ঠিক আছে, অর্থাৎ এগুলো কি ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। অর্থাৎ একমাত্রিক প্রসঙ্গ কাঠামো হলো যদি এক্স অক্ষ বরাবর কোনো বস্তুর অবস্থান পরিবর্তন করে বা কোনো বস্তুর সাপেক্ষে এক্স অক্ষ বরাবর কোনো বস্তু স্থির থাকে অথবা গতিশীল থাকে তাকে বলে কি একমাত্রিক প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে। আর দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো হলো যে এক্স অক্ষ অথবা ওয়াই অক্ষ বা যে কোনো দুইটি অক্ষ বরাবর কোনো বস্তুর অবস্থান বা পরিবর্তনকে বলা হয় কি দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। আর ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো হলো তিনটি অক্ষ বরাবর যদি কোনো বস্তুর অবস্থান নির্দেশ করে
অথবা বস্তুটি গতিশীল থাকে তাকে কি বলে? ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। তো আমরা আজকে শুধু বেসিকটুকু আলোচনা করছি, আমরা পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়ে আসবো। তো তোমরা যারা আমার ভিডিওগুলো দেখতেছো, তো সেখানে একটু কমেন্ট করে দিবা, তারপরে লাইক কমেন্ট শেয়ার করে দিবা যারা দেখলে উপকৃত হবে এরকম মনে হলে। আর যারা ভিডিওগুলো দেখতে চাও, আর ফিজিক্স স্টাডি ফেসবুক আইডি এবং ইউটিউব আইডি সার্চ করলে তোমরা আমার ভিডিওগুলো পেয়ে যাবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।